ভক্তিনাথ ঠাকুর তিনি কীর্তন করছেন, এক গণপতি ভক্ত তিনি বিচার করছেন যে দেখো, সংসারকে তো সারাটা জীবন দিলাম, কিন্তু এখন আর সংসারকে দেওয়ার প্রয়োজন নাই। এই সংসারকে পরিত্যাগ পূর্বক তার ইচ্ছা আমি নীলগিরি পর্বতে যাব, নীলমাধবকে দর্শন করতে চলেছেন এবং দর্শন করতেছেন। পরম ব্রহ্ম স্থূল স্বরূপ ধারণ করিয়া নীলাচলে বিরাজ করছেন। আর এমন সময় যেতে যেতে অধীর হইয়া পড়িলেন। ইষ্ট দেবতার তত্ত্বটি গ্রহণ করিলেন। সেই সময় তিনি নির্বেদ হয়ে আকুল হইয়া উঠিলেন। আর আগেকার দিনের সময় তো ধাম দর্শন মানে যে যেতে যেতে যে গাড়ি পাওয়া যাবে বা যানবাহনের জন্য যে যাওয়া যাবে, তখন তো সেই ব্যবস্থা ছিল না। এখন যেমন যানবাহন ছাড়া চলা যায় না, যানবাহনে করে ধাম দর্শনে হয়, তখন পায়ে হেঁটে, এই পায়ে হাঁটছে, চলতে চলতে কারোর 2 মাস 3 মাস লেগে যাচ্ছে। নীলাচল থেকে বৃন্দাবনে যে 3 মাস সময় লাগবে, 3 মাসের মধ্যে দেখা যাচ্ছে কেউ গেল তো, কিন্তু আসার সময় ফিরে আর আসলো না, চলে গেল কষ্ট হয়ে, পথে খাবার নিয়ে গিয়েছে, চলে গিয়েছে, কিন্তু যখন ফেরার সময় ফিরতে আর পারছে না। কেন? মাছ পথেই সে জীব রাখছে। আজ গণপতি ভট্ট পথ দিয়ে চলেছেন, চলতে চলতে মরুভূমির পথ এসে উপস্থিত হয়েছে। মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছে, শর্টকাট হবে, ছোট রাস্তা হবে, ওখান দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছানো যাবে, এই ছোট রাস্তা রয়েছে। চলতে চলতে কষ্ট হয়ে গিয়েছে, মরুভূমিটা পার করেছেন। পার করে তিনি এমত অবস্থায় নীলাচলে আসবার আগে নীলগিরি পর্বতের উদ্দেশ্যে চলেছেন। এবার প্রবেশ করে গিয়ে দেখছে নীলগিরি পর্বতে নীলমাধব না। ওই স্থানে তো নীলমাধব থাকেন, তার জন্য দর্শনে গিয়েছেন, আজ এখানে নীলমাধব নাই, পেল না নীলমাধব। কোথায়? শ্রী নীলমাধব ব্রহ্মর নীলগিরি, আমি তো শুনেছিলাম নীলগিরি পর্বতে ব্রহ্ম অবস্থান করছেন, তাহলে কি এই স্থানে তো ব্রহ্ম নাই? আর দেখো তখনকার সময় ব্রহ্ম শব্দটা সাধারণ ওরা বিচার করতো কেমন? শঙ্করাচার্যের মতবাদের মতো। কি বিচার করছেন? ব্রহ্ম, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, অহং ব্রহ্মাস্মি। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ব্রহ্ম সত্য অর্থাৎ ভগবান সত্য, জগৎ মিথ্যা। এখানে শাস্ত্রের বিচার প্রভুপাদ বলছেন যে ব্রহ্ম যদি সত্য হয়, জগৎও সত্য। ব্রহ্ম যদি সত্য হয়, জগৎও সত্য, কারণ ব্রহ্মের সৃষ্টি জগৎ, ব্রহ্ম সত্য, জগৎও সত্য। ব্রহ্ম যদি মিথ্যা হতো, জগৎ মিথ্যা হতো, ব্রহ্ম সত্য, তাই জগৎ সত্য, কেউ অসত্য নয়। আজ এখানে এইরূপ চলছেন, আর চলতে চলতে ব্রহ্মকে পেলেন না, আর তিনি কীর্তন করছেন আর বিচার করছেন, হে প্রভু, আমার কেন এইরূপ দশা হলো, কেন এইরূপ দশা হলো, তোমাকে পেলাম না, তাহলে কি আমি এইরূপ ভাবে ফিরে যাব তোমাকে দর্শন না পেয়ে? আজ গণপতি ভট্ট চলতে চলতে আসছেন। ভট্ট মনে মনে এইরূপ আলোচনা করে সিদ্ধান্ত করিলেন, আমি অবিলম্বে নীলাচলে দর্শন না করে কি করে মুক্তি লাভ করব? একদিন যাই, দুদিন যাই, দর্শন হচ্ছে না। আর তিনি তো জানেনও না যে জগন্নাথ দেবের দর্শনই ব্রহ্ম দর্শন। তিনি ব্রহ্ম বৈবর্ত পুরাণে পড়েছেন যে নীলমাধবী ব্রহ্ম নীলগিরি পর্বতে থাকেন, এটাই তিনি জানেন। আরো ওখানে দর্শন পাননি, সেই দুঃখে তিনি বসে আছেন। তার পরিবারের সঙ্গে মনোমালিন্য করে ধামে এসেছিলেন। এক একজন এক এক রকম ভাবেই ধামে আসে। মনোমালিন্যতা করে ধামে এসেছেন যে আমি ভগবত দর্শন করে তারপর ফিরব। এবং স্ত্রী বলে দিয়েছেন, স্বামী ভগবত দর্শন যখন করবে, ভগবানকে বলবে আমার কথা, অভাগিনী ঘরে আছে, আমার কথাটা একটু বলবে। কিন্তু আমি তো ব্রহ্মকে পেলাম না, কি করে জানাবো, কি করে বলবো তার কাছে? পথে ফল মূল যা কিছু পাই তাই কিছু খায়, যা পাচ্ছে তাই খাচ্ছে, কখনো পাতা পাচ্ছে পাতা খাচ্ছে, যা পাচ্ছে। এখানে একটু বিচার। পাতা, তুলসী পাতা সর্বজন গ্রাহ্য নয়।
মানে কেউ কেউ বলে থাকে যে তুলসী পাতা অনেকে খাচ্ছে, তো খাবার খাওয়ার সময় নিরামিষ খাচ্ছে, নিরামিষ খাবারের মধ্যে অনেকে আছে তুলসী পাতা দিয়ে খাচ্ছে, অনেকে দেখেছিলাম আমি খাচ্ছে। যে কেন কেন করবে? তুলসী পাতা নিরামিষ তুমি খাচ্ছ, খাও, তাই বলে আমরা তুলসী কেন করবো? বলছে না, তুলসী দিচ্ছি, ওটা শুদ্ধ করে দিচ্ছি। কি লজিক? শুদ্ধ করে দিচ্ছি? না, তুলসী তোমার সেবার জন্য নয়, তুলসী কৃষ্ণ প্রেয়সী, তিনি কৃষ্ণের সেবার বস্তু, তোমার সেবার জন্য নয়। তুমি কোন অনেকে আছে দেখবে গাছ থেকে খটখট করে তুলসী পাতা গুলো ছিঁড়ে নেয়, রস করছে, রস করে খাচ্ছে, অনেকে খাচ্ছে মধু দিয়ে, আমার ছেলে ভালো হবে খাচ্ছে, অপরাধ। আর নয়, তুলসী তোমার জন্য হয়নি, তুলসী ভগবানের জন্য হয়েছে, তাকে সেবার জন্য হয়েছে, তাকে সেবা করো তুলসী। আর তোমার যদি ছেলেকে খাওয়াতেই হয়, তুলসী যখন তুলেছো, তুলসী গুলো ভগবান চরণে নিবেদন করো, প্রসাদী করে সেবা করে খাও। সরাসরি খেয়ে নিচ্ছ, অপরাধ। না, এটা তোমার জন্য হয়নি। তুলসী কৃষ্ণ প্রেয়সী, তোমার প্রেয়সী নয়, তোমার খাবারেও যাবে না, তোমার কোনো কিছুতে যাবে না, ওটা শুধুমাত্র গোবিন্দের জন্য। আবার যদি এখানে দেখা যায় ভগবানের সেবার জন্য কখনো যদি আমরা বিচার করি যে ভগবানের সেবা তুলসী দিচ্ছি, তার মানে মা কালী বা অন্যান্য মহাদেব বা অন্যান্য কোনো দেবদেবীর পুজো হচ্ছে, তুলসী দেব ভোগে দেওয়া যাবে না, অন্যান্য দেবদেবীর ভোগও তুলসী দেওয়া যাবে না। তুলসী শুধুমাত্র গোবিন্দের জন্য, শুধুমাত্র অনলি ওয়ান, তারই জন্য। কারণ তুলসী দেবীর আমরা পূর্ব ইতিহাস যদি দেখি, একটু সংক্ষিপ্ত আকারে বলি, তুলসী দেবীর পূর্ব ইতিহাস যদি দেখি, তুলসী দেবী বৃন্দা দেবী, তার জন্ম একই রূপে দুটি প্রকাশ নিয়ে জন্মগ্রহণ করেছেন এই তুলসী দেবী। তুলসী দেবীর আর এক বোন আছে, এবং তুলসী দেবী দুজন। আর এক যিনি বোন আছেন, তিনি হচ্ছেন দেবী সীতা দেবী। সীতা দেবীর পূর্বে, এই সীতা দেবী পূর্ব জন্মে তুলসী দেবীরই বোন ছিলেন। পরবর্তীতে তিনি সীতা দেবীর রূপে রামচন্দ্রের সেবা লাভ করেছিলেন। এখানে একটু ভেঙে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। ধর্মধ্বজ এবং রথধ্বজ দুইজন রাজা ছিলেন। ধর্মধ্বজ, রথধ্বজ সৃষ্টির প্রথমে, এই সময় সৃষ্টির প্রারম্ভে ধর্মধ্বজ, রথধ্বজ দুইজন রাজা, দুইজন রাজার দুইজন কন্যা। একজন হচ্ছেন তুলসী দেবী এবং আরেক রথধ্বজের তুলসী দেবী, ধর্মধ্বজের বেদবতী দেবী, বেদবতী। আর ওই বেদবতী দেবী তিনি ভগবান চরণ লাভ করবার জন্য, ভগবানকে সেবা করবার জন্য, তোমাকে পাবো, তোমাকে সেবা করব, ওই তার সেবার ওই ভাবটাকে ধারণ করবার জন্য, যেন আমি তোমার সেবা করতে পারি, যুগের পর যুগ, কালের পর কাল তপস্যা করেছেন বেদবতী। আর তপস্যা করতে করতে, কালের পর কাল তপস্যা করছেন, তপস্যা করতে করতে কখনো প্রথম অবস্থায় কিছু ফল খেয়ে দিনাতিপাত করেছেন, তারপর কিছুটা যখন সময় অতিবাহিত হয়ে গেল, গাছের ফল খেয়ে অতিবাহিত করলেন, তারপর জল খেয়ে, তারপর শুধু হাওয়া, শুধু বায়ুটাকে ধারণ করলেন, বায়ু সেবন করলেন। আর একটা সময় আসলো বায়ু সেবনটাও বন্ধ করে দিলেন, দিয়ে ভগবত চিন্তায় মত্ত, এবং এমন তীব্র তপস্যা দর্শন করে ব্রহ্মাজি তাকে আশীর্বাদ করলেন, তাকে বর দিলেন, এই জন্মে তো হবে না, আগামী জন্মে তুমি প্রভুর সেবায় নিযুক্ত হবে, প্রভু সহধর্মিণী রূপে। এই জন্য পরবর্তী জন্মে এই বেদবতী দেবী, দেবী সীতারূপে আবির্ভূত হয়েছেন, প্রভুর সেবা করেছেন রামচন্দ্রের সহিত, বেদবতী দেবী। এবং তার যিনি কন্যা, তার যিনি আরেক ভগ্নী, যে রথধ্বজের যে কন্যা, সে তুলসী দেবী, এই তুলসী দেবী তিনিও একজন তপস্বী, অর্থাৎ তিনিও ভগবানের সেবায় যুক্ত এবং তপস্যা করছেন। কখনো তার শরীর প্রাপ্ত হননি, তপস্যা করছেন। তপস্যা করতে করতে এবার তুলসী দেবী জাতিস্বর, তুলসী দেবী হচ্ছেন জাতিস্বর। জাতিস্বর মানে বোঝো? বোঝো জাতিস্বর? কেউ বোঝো? জাতিস্বর, এখানে অনেকে আমি এক জায়গায় না পাঠ করতে প্রশ্ন করেছিলাম, এখানে কে কে জাতিস্বর আছে, অনেকেই হাত তুলেছে। আমরা জাতিস্বর, জাতিস্বর মানে পূর্বজন্মের ইতিহাস, পূর্বজন্মের স্মৃতি যদি কারো, যার মনে থাকবে, যার সে জানবে, অর্থাৎ পূর্বের কথা তো সব জানা আছে, মনে আছে,
তাকে বলে জাতিস্বর। মানে এই জন্মে নয়, পূর্বজন্মের কথাও সে জানে, জাতিস্বর বলে। সকলে নয়, আমরা জানি, আমরা বলতে পারবো না, তাহলে আমরা জাতিস্বর নই। জাতিস্বর গুনে গুনে বলা যাবে কারা কারা জাতিস্বর। অষ্টসখী বৃন্দ তারা যখন পরবর্তীতে যখন গোলক বৃন্দাবন থেকে যখন ভূমণ্ডলে বৃন্দাবনে, গোলক থেকে বৃন্দাবনে আবির্ভূত হলেন, তারা জাতিস্বর। কারণ অষ্টসখী বৃন্দ কোনো সাধারণ নারী নন, রাধারানী, তারাও রাধারানী, অষ্টসখীও রাধারানী, অষ্টসখীও তারাও রাধারানী। আবার এখানে গোবিন্দের যত সখাগণ, দ্বাদশ সখা, দ্বাদশ উপসখা, মোট 24 জন সখা। বোঝা যাচ্ছে? দ্বাদশ সখা, 12 জন সখা আর 12 জন উপসখা। এই 24 জন সখা, 24 জন সখাই হচ্ছে গোবিন্দ। আবার এখানে রাধারানীর অষ্টসখী, অষ্টসখী থেকে আবার অষ্টমঞ্জুরি, তারাও রাধারানী। অবতার, কোন অবতার পূর্ণরূপে বলা যাবে যে এই অবতার পূর্ণ? যেই অবতারে গোবিন্দ 4টি প্রকাশ একই সাথে আবির্ভূত হবেন তাকে বলা হবে পূর্ণ অবতার। অর্থাৎ ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র অবতার নন, অবতারী। তিনি স্বয়ং কৃষ্ণ গোলক থেকে নেমে এসেছেন সশরীরে, কোনো অবতার হয়ে আসেননি, সশরীরে এসেছেন, তাকে বলা হয় অবতারী। এখন পূর্ণ অবতারী কি করে বলা যাবে তাকে? কৃষ্ণ ভগবান, বলদেব প্রভু সংকর্ষণ শক্তি ভগবান, বলরাম ভগবান, তৃতীয় ভগবানের পুত্র প্রদ্যুম্ন ভগবান, ভগবানের নাতি অনিরুদ্ধ ভগবান, 4 জন ভগবান। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি সাক্ষাৎ কৃষ্ণচন্দ্র ভগবান, এবং অনন্ত দেব হচ্ছেন সাক্ষাৎ হলধর ব্রজের বলদেব প্রভু, তিনি ভগবান। তৃতীয়ত ভগবানের যে সুদর্শন চক্র অবতার ধারণ করে, সুদর্শন অবতার কে? এই প্রদ্যুম্ন, ভগবানের পুত্র, ছেলে। আবার ভগবানের শঙ্খ অবতার কাকে বলে? ভগবানের যে নাতি অনিরুদ্ধ তাকে বলা হচ্ছে শঙ্খ অবতার। এই 4টি অবতার যখন একত্রিত হবে, যখন একই সাথে অবতীর্ণ হবে, তখন সেই অবতারকে পূর্ণ অবতার বলা হবে। রাম অবতার পূর্ণ অবতার, কিন্তু নৃসিংহ বড় অবতারকে পূর্ণ বলা যায় না। রাম অবতার কি করে পূর্ণ অবতার? রাম ভগবান, লক্ষণ ভগবান, ভরত ভগবান, শত্রুঘ্ন ভগবান, 4 জনই রাম। রাম ও রাম, লক্ষণ ও রাম, ভরত ও রাম, শত্রুঘ্ন রাম। এমন কেউ শঙ্খ অবতার, কেউ সুদর্শন অবতার, কেউ সংকর্ষণ শক্তি অবতার, আর কেউ সাক্ষাৎ ভগবান রাম। এই 2টি অবতার হয়ে গেল। তৃতীয় কলিযুগে গৌর হরি যখন আবির্ভূত হলেন, নদিয়া নবদ্বীপ মাঝে অবতীর্ণ হলেন, তিনি পূর্ণ অবতার। অবতার সার গোড়ায় অবতার, বহুদিন পরে গাইছি আমি, সাত করে, বহুদিন পর, আর বহুদিন পরে গাইছি, অনেকদিন গাওয়া হয় না। অবতার সার আজ গোড়ায় অবতার, কেন না ভজিলি তারে, করিনি রে বাস, গেল না পিয়াস, আপন কর্ম ফেরে। অবতারের সার, গোড়ায় অবতার, এমন অবতার না হয়েছে না হবে, আর হবে না, আর হবে না, আর হবে না, গোড়ায় অবতার আর হবে না। শ্রেষ্ঠ অবতার কলিযুগ ধন্য, ধন্য কলিযুগ ধন্য, জহি অবতীর্ণ হইলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। কেন? গৌর ভগবান, নিত্যানন্দ প্রভু ভগবান, এবং গৌর হরির তৃতীয় প্রকাশ শ্রীনিবাস আচার্য। আমরা কীর্তন করি দয়া করো শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস। শ্রীবাস নয়, শ্রীবাস আলাদা, শ্রীবাস পণ্ডিত আলাদা, শ্রীনিবাস আলাদা। এই শ্রীনিবাসের জন্মস্থান কাটোয়া কণ্টক নগরী, মহাপ্রভু যেখানে সন্ন্যাস হয়, তার পাশেই জন্মস্থান। দয়া করো শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস, রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস। সেই রামচন্দ্র সঙ্গ মাগে, রামচন্দ্র মানে রামচন্দ্র
শ্রীনিবাস আচার্যের শিষ্য। এই রামচন্দ্র কবিরাজ এবং গোবিন্দ কবিরাজ, যে দুজনের কথা আমরা বারবার শুনি, অনেকবার শুনি আমরা। আমি একটুখানি সংক্ষেপে বলি। রামচন্দ্র কবিরাজ, গোবিন্দ কবিরাজের কথা আমরা অনেকবার শুনে থাকি। এই রামচন্দ্র কবিরাজকে কালী ভক্ত, আর রামচন্দ্র কবিরাজ কৃষ্ণ ভক্ত, গোবিন্দ কবিরাজ কালী ভক্ত। যে গোবিন্দ কবিরাজ পরবর্তীতে গোবিন্দ দাস রূপে পরবর্তী কীর্তন রচনা করলেন, আর রামচন্দ্র কবিরাজ তিনি কৃষ্ণ ভক্ত ছিলেন। আজ তার কৃপায় তার যে ভ্রাতা ভাই গোবিন্দ দাস, গোবিন্দ কবিরাজ থেকে গোবিন্দ দাস, তিনি কৃপা প্রাপ্ত হলেন। আর রামচন্দ্র কবিরাজের তিনি কৃপা প্রাপ্ত হলেন কার কাছ থেকে? শ্রীনিবাস আচার্যের কাছ থেকে। এই শ্রীনিবাস আচার্য ভগবানের অবতার। শ্রীনিবাস আচার্য কলিযুগে তিনি অবতার। বোঝা গেল? শ্রীনিবাস আচার্য ভগবান। চতুর্থ অবতার নিত্যানন্দ প্রভুর পুত্র বীরভদ্র প্রভু। বীরভদ্র প্রভু। আজকে অনেক কিছু আমি নিয়ে আলোচনা করলাম, পাকিয়ে হয়ে গেল, একটু এমন হয়ে যায়, অপরাধ মার্জনীয়। বীরভদ্র প্রভু ভগবান, নিত্যানন্দ প্রভু ভগবান, শ্রীনিবাস আচার্য ভগবান, গৌরী ভগবান, চারজনই ভগবান। এই জন্য গৌর অবতারকে পূর্ণ অবতার বলা হচ্ছে। করি নিরেবাস গেল না পিয়াস, আপন করো ফেরে, কণ্টকের তরু সদায় সেবিলি, অমৃত পাইবার আসে। কণ্টকের তরু সদাই সেবিলি। আমি কাঁটাযুক্ত গাছকে আমি ভাবছি এটা মনে হয় আমার খুব সুখপ্রদ হবে, কিন্তু সেই গাছটা আমাকে পরবর্তীতে ব্যথা দেবে। যেই আখটাকে আমি ইক্ষুদণ্ড ভাবে কাঠ চুষিলি, কেমনে পাইবে মিট। আমি যখন ওই আখটাকে যেমন খাচ্ছি, এখানে কেউ চা নিয়ে এসো না, এখানে চা দিও না কাউকে। এখানে বলছে ভাগবত পেটে চা দিতে নেই, পরিবেশ নষ্ট হয়। দেখো, এই ইক্ষুদণ্ড ভাবে কাঠ চুষিনি, আমি আগ ভেবে কাঠ চুষলাম, কিন্তু পেলাম না কিছু। তাহলে জীবের দশা পেল, বলে আমার দশা তেমনি হলো, আমার দশা তেমন হলো যে আমি ওই কাঠ, ওই আগ ভেবে কাঠ খেলাম, হাড় ভেবে সাপ পড়লাম। এই দশাটা যদি কৃষ্ণ প্রেমে হতো, তাহলে কত না ভালো হতো। বোঝা গেল? যদি কৃষ্ণ প্রেমে হতো, আমি তো কৃষ্ণকে ভুলে গিয়ে রূপ হলো আমার। যেই রূপ প্রেম, বলছে বিষয়ে যে প্রীতি এবে আশায় আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। বিষয়ের প্রতি যা যা প্রীতি আছে, সেই প্রীতি থেকে যদি কিঞ্চিত মাত্র প্রীতি আমি তোমার চরণে করতাম, আজ হয়তো তোমাকে আমি লাভ করতাম। তুলসীদাস গোস্বামী যেমন বলছেন যে এক বিষয়ের প্রতি যে প্রীতি হলো, তার সেই প্রীতি যদি এক কিঞ্চিত তোমার চরণে হতো, তাহলে অচিরা তোমাকে লাভ করতাম। তাই বলছে বিষয়ে যে প্রীতি এবে আছয় আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। হে প্রভু, হে কৃপাময়, দাসের প্রতি কৃপা করো। তাই আজ দেখো, এই গৌর অবতারকে পূর্ণ অবতার বলা হলো। এই জন্য এখানে বিচার যে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, যিনি নীল মাধব রূপে যখন অবতীর্ণ হয়েছেন, আজ তাকে দর্শন করতে পারছে না, নিজেকে ধিক্কার দিচ্ছে, ধিক্কার জানাচ্ছে যে আমি পেলাম না তাকে। কেন পেলাম না? নিশ্চয় প্রভু আমাকে দর্শন দেবেন না, এই জন্য তাকে দর্শন পেলাম না। এই জন্যে ওই কিছুটা সময় গাছের পাতা ছিঁড়েই খাচ্ছে। আজ যখন ওই তুলসী পাতাগুলো গাছ থেকে নিয়ে সেগুলো আবার গোবিন্দের উদ্দেশ্যে নিবেদন করছে। হে গোবিন্দ, এগুলো গ্রহণ করো, এগুলোই আমি সেবা করবো। শুধু তুলসী পাতার সেবা করে গণপতি ভট্ট দিনাতিপাত করছে, দিনটা অতিবাহিত করছে। যে কথা বলতে বলতে আমরা চলে গিয়েছিলাম। তুলসী দেবী, যিনি ভগবানকে সেবা করছেন এবং সেবা করতে করতে গোলক থেকে চ্যুত হলেন, এবং গোলক থেকে চ্যুত হয়ে ভূমণ্ডলে আসলেন। আর তুলসী দেবী তিনি দিনের পর দিন তপস্যা করছেন। তপস্যা করতে করতে ব্রহ্মাজি তুলসী দেবীকেও কৃপা করলেন যে হে তুলসী, তুমিও গোবিন্দের কৃপা পাবে, তুমিও গোবিন্দের আশীর্বাদ পাবে, গোবিন্দ তোমাকে
পত্নী রূপে লাভ করবেন, তুমি গোবিন্দের প্রেয়সী হবে। কিন্তু সর্বপ্রথম তুমি গোবিন্দের প্রেয়সী হবার আগে গোবিন্দের একটি প্রকাশ সুদামা, তাকে তুমি পাবে। ইদানিং কৃষ্ণ তামগতা, তাকে তুমি পাবে। কারণ আমি একটু আগেই বললাম যে গোবিন্দের যত যত সখাগণ সব গোবিন্দ, বললাম গোবিন্দের যত সখা তারাও গোবিন্দ। আচ্ছা, তদ্রূপ গোবিন্দের প্রিয় সখা সুদামা গোলক বৃন্দাবনে রাধা মাধব যুগল বিলাস করছেন। আর যুগল এমন সময় আজ যুগল বিলাস রাধা মাধব করছেন না, আর যুগল বিলাস করছেন বিরজা দেবী এবং গোবিন্দ। বিরজা কাকে বলে? বিরজা যিনি পরবর্তীতে যমুনা রূপে প্রবাহিত হয়েছেন। যমুনা, বুঝতে পারছো? যিনি বৃন্দাবনে যমুনা রূপে প্রবাহিত হয়েছেন, তিনি গোলকে বিরজা রূপে অবস্থান করছেন। সেই বিরজা দেবী, যেমন বৃন্দাবনে যেমন রাধারানী আর গোবিন্দের সেবার মধ্যে চন্দ্রাবলী বাধা সৃষ্টি করত, চন্দ্রাবলী একরকম ভাবে সেবা করতো, বাধা সৃষ্টি করতেন। গোলক বৃন্দাবনে বিরজা দেবী বাধা সৃষ্টি করতেন। যমুনা, বিরজা দেবী। আজ বিরজা দেবীর সঙ্গে গোবিন্দ বিহার করছেন, আর রাধারানী যখন জানতে পারলেন ছুটতে ছুটতে এসেছে, আর রাধারানীর পদধ্বনি শুনে বিরজা দেবী নদীরকে প্রবাহিত হয়ে বেয়ে চলে গেলেন। তিনি বেয়ে চলে গেলেন, আর গোবিন্দ সুন্দর তিনি থর থর করে কাঁপছেন। রাধারানী কি না কি বলবে, থর থর করে কাঁপছেন। আর কাঁপতে কাঁপতে এমন সময় রাধারানী গোবিন্দকে অভিশাপ দিচ্ছেন, হে গোবিন্দ, তুমি কেন এইরূপ ক্রিয়া কার্য করলে, তুমি কেন এইরূপ বিরজার সহিত বিহার করলে? গোবিন্দের প্রতি দুষ্ট বচন করছেন এবং তাকে ক্রোধ প্রকাশ করছেন, গোবিন্দকে কটু বাক্য দিচ্ছেন। আর গোবিন্দের এই কটু বাক্য তার সেবকগণ সহ্য করতে পারে না। সুদামা রাধারানীকে বলছেন, হে রাধে, তুমি কেন এইরূপ করছো? তুমি গোবিন্দ আমাদের আরাধ্য, তাকে তুমি কটু বাক্য প্রদান করছো। এই যে সুদামা বাধা দিয়েছেন, তাই সুদামাকে রাধারানী অভিশাপ দিয়েছেন, তুমি অসুর কুলে জন্মগ্রহণ করবে। সুদামা বলছেন, আমি যদি বিনা কারণে অভিশাপ প্রাপ্ত হই, তাহলে তুমিও ছাড় পাবে না, তোমাকেও যেতে হবে, তুমিও যাবে গোলক বৃন্দাবনে ব্রজমণ্ডলে অন্তর্ভুক্ত শ্রী রাধের জন্মগ্রহণ করবে এবং তুমিও গোবিন্দের সেবায় যুক্ত হবে। কিন্তু সেবাটা পাবে অন্তিম দশায়, শেষের সময়। তোমার এইরূপ অভিশাপ থাকলো, তুমি 100টা বছর, 100 বছর কৃষ্ণ বিরহে থাকবে, মানে ভগবান থেকে 100 বছর দূরে থাকবে, বিরহে থাকবে। 100 বছর দূরে রইলে রাধারানী বিয়োগ ব্যথা, 100 বছর যে দূর, গোবিন্দের থেকে দূরে থাকলে এটা বিয়োগ ব্যথা। আর সেই সুদামা তিনি পরবর্তীতে শঙ্খচূড় অসুররূপে জন্মগ্রহণ করেছেন এবং আর আজ ওই শঙ্খচূড় অসুর তিনি তুলসী দেবীকে বিবাহ করলেন, উভয়ে বিবিধ লীলা বিলাস করলেন এবং পরবর্তীতে এই শঙ্খচূড় দৈত্যকে গোবিন্দ সুন্দর তিনি বধ করলেন। কাকে দ্বারা? মহাদেবকে দ্বারা, মহাদেবের ত্রিশূলকে দ্বারা। মহাদেব বারংবার ত্রিশূল দিয়ে আঘাত করতে যাচ্ছে, কিন্তু মরছে না। বলছে কি করে আটকাচ্ছে? প্রথমত তার রক্ষা কবচ আছে, দ্বিতীয়ত শঙ্খচূড় অসুরের যে স্ত্রী তুলসী দেবী, তার সতীত্ব আছে। স্ত্রী যদি সতী হয়, তার স্বামীকে বধ করা সম্ভব নয়। এই জন্যে স্ত্রীর সতীত্ব নষ্ট করতে হবে। গোবিন্দ সুন্দর তুলসী দেবী সতীত্বকে বিনাশ করলেন। কারণ তুলসী দেবী তিনিও চেয়েছিলেন গোবিন্দ আমার স্বামী হোক। আজ গোবিন্দ সেই বাসনাটা পূরণ করে দিয়েছেন যে আমি তোমার স্বামী, সেই বাসনাটা পূরণ করে দিয়ে সতীত্ব নষ্ট করে দিয়েছেন। আর গোবিন্দ মহাদেবকে তিনি ইশারা করে দিচ্ছেন যে মহাদেব, এবার তুমি ত্রিশূলটা দাও, এবার তাকে বধ করো। আর তাকে বধ করে দিয়েছেন। পরবর্তীতে সেই তুলসী দেবী যখন জানতে পারলেন গোবিন্দ তাকে এইরূপ তার সঙ্গে কপটতা করেছে, তখন তুলসী দেবী গোবিন্দকে অভিশাপ দিয়েছেন, হে গোবিন্দ, তোমাকে অভিশাপ দিচ্ছি, আমি চেয়েছিলাম তোমাকে প্রতিরূপে লাভ করতে, কিন্তু তুমি যেহেতু আমাকে এইরূপ ভাবে আমার অজান্তেই আমার সাথে বিহার করেছো, আমি জানি না, আমি জানি আমার স্বামী, আমার সতীত্বকে তুমি নষ্ট করেছো।
এই জন্য তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তুমি পাষাণ রূপে গন্ধ হবে, তুমি পাথর হয়ে যাবে গোবিন্দ, তুমি পাথর হয়ে যাবে। পাথরের অভিশাপ দিলেন। আজ গোবিন্দ মাথা পেতে নিলেন এবং বলছেন, শোনো শোনো, তুমি অভিশাপ দিয়েছ, হে তুলসী, তুমি কলিযুগে দুটি অবতার রূপে ধারণ করবে। দুটি অবতার কি কি? প্রথম অবতার হবে তুমি নদী রূপ ধারণ করবে, এবং দ্বিতীয় অবতার হবে তুমি তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করবে। দুটি অবতার কোথা থেকে কোথা থেকে? বলছে তোমার দেহ দ্বারা হবে গণ্ডকী নদী, এবং আর দ্বিতীয় তোমার কেশ দ্বারা হবে তুলসী বৃক্ষ। বুঝা গেল? দেহ দেহ দ্বারা হচ্ছে গণ্ডকী নদী, যে গণ্ডকী নদীতে কোটি কোটি শালগ্রাম জন্মগ্রহণ করছে গণ্ডকী নদীতে। আর তোমার কেশ, এই কেশ সমূহ হবে তুলসী বৃক্ষ, যেই তুলসী দ্বারা আমার সেবা হবে। যদি কেউ শালগ্রাম অর্চন করে, শালগ্রাম অর্চন না করে যদি কেউ জল গ্রহণ করে, তবে সেটা মূত্র সমান হয়। শালগ্রাম অর্চন না করে যদি কেউ খাদ্য গ্রহণ করে, সেটা মলের সমান হয়। শালগ্রাম অর্চন করে তবে প্রসাদ পাবে। এবং শুদ্ধ বৈষ্ণবগণ, ব্রাহ্মণগণ, তারা যদি শালগ্রাম অর্চন না করে, তাদের মনুষ্য জীবন বৃথা, তারা নরকগামী পতিত হয়। শুধু তাই নয়, শালগ্রামের তলদেশে আমি যেই স্থানেতে বসি না, যেখানে তুলসী না থাকে, আমি সেই স্থানে অবস্থান করব। যেখানে তুলসী থাকবে আমি সেখানে অবস্থান করব। শুধু তাই নয়, আমার মস্তকের উপরে তুলসী থাকবে, তবে সেই সেবা গ্রহণ করব। তুলসী বিহীন সেবা নেব না। আর যেই দিন সাধক আমার মস্তকে তুলসী দেবে না, সেই দিন আমি তাকে বিনাশ প্রাপ্ত করব। অর্থাৎ সে নরকগামী, রৌরবে পতিত হবে, রৌরবে যাবে। এই জন্য শালগ্রাম শিলা সেবা করতে গেলে, এবং নারায়ণ শিলা শালগ্রাম শিলা একটু আলাদা। কেমন কেমন? দ্বিচক্র, চতুর্চক্র, সুদর্শন চক্র বলে বিচার আছে। দ্বিচক্র, চতুর্চক্র, এক চক্র, বহু চক্র বিশিষ্ট, একটি মুখ বিশিষ্ট, দুটি মুখ বিশিষ্ট, নানান ধরনের বিচার আছে। এগুলো হচ্ছে শালগ্রাম। নারায়ণ শিলা যেটা হয়, তার কোনো চক্র থাকে না, তার কোনো মুখ থাকে না, পুরো প্লেন হয়। কিন্তু শালগ্রাম শিলা চক্র বিশিষ্ট হয়। আর শালগ্রাম শিলা সর্বশ্রেষ্ঠ, যেটা ত্যাগী বা শুদ্ধ বৈষ্ণব ব্যতিরিক্ত শালগ্রাম সকলে অর্জন করতে পারবে না। ব্রাহ্মণ হয়তো নারায়ণ শিলা সেবা করে, শালগ্রাম শুধুমাত্র বৈষ্ণবদের ক্ষেত্রে। বোঝা গেল? শুধু বৈষ্ণবদের ক্ষেত্রে। এই জন্য তুলসী নিবেদন ব্যতিরিক্ত শালগ্রাম শিলা অর্চন সম্পন্ন হয় না। আর ওই শালগ্রাম অর্চন করে বলছেন গোবিন্দ সুন্দর, হে তুলসী, শোনো শোনো, শালগ্রাম অর্চন হবে। এবং যদি কখনো কোনো শূদ্র ব্যক্তি, যদি কখনো কোনো শূদ্র ব্যক্তি আমাকে স্পর্শ করে, আমার শিরচ্ছেদ হয়ে যাবে এবং আমার মস্তক পীড়া হয়। কোন নারী জাতি যদি আমাকে স্পর্শ করে, তবে আমার শিরচ্ছেদ হয়, আমার শিরপীড়া হয়। এই জন্যে ওই শালগ্রাম শিলাকে কোন নারী, স্ত্রী জাতি স্পর্শ করতে পারে না। তো শালগ্রাম শিলাকে কোন শূদ্র, নমশূদ্র, শূদ্র প্রজাতি ব্যক্তিরা স্পর্শ করতে পারে না, তাদের স্পর্শ নিষিদ্ধ। কখন স্পর্শ করতে পারবে? দুটি বিচার। যখন সেই ব্রাহ্মণ, বৈষ্ণব, শূদ্র যেই হোক, সে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যে সম্প্রদায়ের হোক না কেন, সে মুসলমান সম্প্রদায়ের হোক না কেন, তবুও সে যদি বৈষ্ণব হয়, বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণব, তিলক পড়েছে, মালা পড়েছে, শুদ্ধ বৈষ্ণব হয়, সে স্পর্শ করতে পারবে। সে শূদ্র হলেও স্পর্শ করতে পারবে, সে নারী হলেও স্পর্শ করতে পারবে। কিন্তু এটা বৈষ্ণবদের ক্ষেত্রে প্রযোজ্য, ব্রাহ্মণের ক্ষেত্রে নয়। ব্রাহ্মণ স্পর্শ করে ব্রাহ্মণই নয়, বৈষ্ণব করবে, বৈষ্ণবীও করতে পারবে। কি সুন্দর বিচার! এটা গোবিন্দের নিজে মুখ নিঃসৃত কথা। আজ সেই তুলসী গোবিন্দকে নিবেদন করে আর বারংবার তিনি পাচ্ছেন, আর পেতে পেতে গণপতি ভট্ট তিনি রোদন করছেন, ক্রন্দন করছেন। সুজনরাকে ভেতরে বসে থাকবে, একটু আয়, মাঝে মধ্যে একটু বাজাবি তো তোরা, ওরা একটু বাজাবে না মাঝে মধ্যে? কি করছে ভেতরে বসে সব? একটু আয়, এখানে বস। হরে কৃষ্ণ। তাই আজ এইরূপ একটু আসো।
করো আমার প্রতি। হরে কৃষ্ণ। আজ গণপতি ভট্ট তিনি যখন ফিরে চলে যাচ্ছেন, শুধুমাত্র কুয়োর জল খেতে খেতে আজ সেবা করাই বন্ধ করে দিয়েছেন। না আমি গোবিন্দকে পেলাম না, আমি মাধবকে পেলাম না বলে তিনি ফিরে চলে যাচ্ছেন। আর এমন সময় মন্দিরের যিনি দ্বারের যিনি পূজারী, যিনি রক্ষাকর্তা, পূজারী বলছেন যে কোথায় চলেছো তুমি? বলছে আমি যাকে দর্শন করতে এসেছিলাম সেই নীল মাধবকে, তাকে তো পেলাম না, এই জন্য আমি চললাম আমার পুনরায় নিজের স্বস্থানে। এবং পথে যদি আমার দুর্ঘটনা হয়, যদি মৃত্যুবরণ করি, নীল মাধব চিন্তা করতে করতে দেহ রাখবো। আমাকে প্রভু জগন্নাথ পাঠিয়েছে তোমার কাছে। প্রভু জগন্নাথ বললেন আজ তোমার মনোকল্পিত মনোবাসনা পূরণ করবেন প্রভু জগন্নাথ, তোমাকে সেইরূপ ভাবে দর্শন দেবেন প্রভু জগন্নাথ। তাই তাকে সেইরূপ দর্শন করো। আজ থাকো, আগামীকাল পূর্ণরূপে তিনি তোমাকে দর্শন দেবে। আগামীকাল প্রভু স্নান পূর্ণিমা, স্নান যাত্রা, এই দিন তোমাকে দর্শন দেবে। স্নান পূর্ণিমার জন্য সারা রাত অবস্থান করছেন তিনি এবং হরিনাম করছেন আর কীর্তন করছেন। কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো সেদিন আমার, অপরাধ গুচি শুদ্ধ নামে রুচি, কৃপা বলে হবে লয় সংসার। অপরাধ গুচি শুদ্ধ নামে রুচি, কৃপা বলে হবে হৃদয় সংসার। ঋণাধি করি তবে নিজ মানি, সহিষ্ণুতা গুণ হৃদয়ে ধ্যানি। কি সুন্দর বলছেন, অপরাধ ঘুচি শুদ্ধ নামে রুচি। আমার অপরাধ ঘুচে শুদ্ধ নামে রুচি। শুদ্ধ নাম, জগতে তো অনেক সম্প্রদায় দেখা যায়, অমুক সম্প্রদায় তমুক সম্প্রদায়, যত সম্প্রদায় দেখা যাক না কেন, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। ভগবানকে ভুলে গিয়ে যেই জীব অনাদিকাল ধরে ভগবানকে ভুলে গিয়ে সবাইকে বুঝলো, কিন্তু ভগবানকে ভুলে গেল। যেই সম্প্রদায় হরিনাম নাই, যে সম্প্রদায় তিলকমালা করতে বারণ করে, যেই সম্প্রদায় হরিনাম করতে বাধা দেয়, সেটা কোনো ধর্ম নয়, অধর্ম। অপরাধ রুচি শুদ্ধ নামে রুচি, কৃপা বলে হবে হৃদয় সংসার। ঋণাধি কহিন কবে নিজ মানি, সহিষ্ণুতা গুণ হৃদয়ে ধ্যানি। সকলে মানলে আপনি অমানি, সকলে মানো, সকলে মানো আপনি অমানি, হয়ে আসা জীবন মোরা সংসার, হয়ে আসা জীবন মোরা সংসার। আগামীকাল প্রভাতী তোমার দর্শন। স্নান দিতে যে সকাল 10টায় উঠবেন প্রভু, আবার বিকেল 4টেই নামবেন, কত না কষ্ট হবে তোমার। হে প্রভু, তোমার কাছে আর কি চাইবো? ধন জনয়ার কবিতা সুন্দরী, বলিব না চাহি দেহ সুখ করি। ধন জনয়ার কবিতা সুন্দরী। ধন জন, আমরা যখন দেবদেবীর কাছে পুজো করি, মা দুর্গার কাছে যাই, কি বলি? ধনম দেহি, জনম দেহি, সুন্দরী ভার্যাং দেহি, কবিতাং দেহি, দেহি সব দেহি। মহাপ্রভু বলছেন ন ধনম ন জনম, না ধন ন ধনম ন জনম ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে। মম জন্মনি জন্মনীশ্বরে, আমি জন্ম জন্মান্তরে যেন
ভগবত ভক্তির অহৈত গীতই, যেন জন্ম জন্মান্তরে তোমার সেবা করতে পারি, সেবা থেকে যেন বিচ্যুত না হই। হে প্রভু, হে কৃপাময়, আমায় কৃপা করো। ঘন জনয়ার করি তার সুন্দরী, বলিব না চাহি দেহ সুখ করি। জন্মে জন্মে দাও হে গৌর হরি, জন্মে জন্মে দাও হে গৌর হরি। অহৈতুকী ভক্তি চরণে তোমার, অহৈতুকী ভক্তি, যে ভক্তি যেন কখনো শেষ না হয়। অহৈতুকী ভক্তি চরণে তোমার, করিতে শ্রীকৃষ্ণ নাময় উচ্চারণ, করিতে শ্রীকৃষ্ণ নাময় উচ্চারণ। পুলকিত দেহ গদ গদ বচন, পুলকিত দেহ গদ গদ বচন। ওই বর্ণ বিপদু হবে সংগঠন, নিরন্তর নেত্রে ববে অশ্রুধান। এই কথাটা আমরা প্রথমেই পাঠ করেছিলাম, এটা এখানে এখন বললো। কথাটা আমরা শুরুতে বলেছিলাম, কি বলেছিলাম? নয়নম গলদস্বধানয়া বদনম গদ গদ লুব্ধয়া গিরা। সেটা কি বলছেন? করিতে শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ, পুলকিত দেহ, দেহ পুলকিত, গদ গদ বচন। বৈবর্ণ বেপটু, বৈবর্ণ মানে আমার বর্ণ আর বর্ণ থাকবে না, অর্থাৎ বর্ণটা পাল্টে যাবে। বর্ণ পাল্টে যাবে মানে আমি শ্বেত গম্ভ পুলকাস্ত বৈবর্ণ বেপটু হবে সংকটন, নিজের বলে নিজের থাকবো না। রোমাঞ্চ হবে, কম্পাস্ত হবে, কাঁপতে কাঁপতে থর থর কাঁপবে, নিজের বলে নিজের থাকবে না। বৈবর্ণ বেপটু হবে সংগঠন, নিরন্তর নেত্রে ববে অশ্রুধার, নিরন্তর নেত্রে ববে অশ্রুধার। আমার নিরন্তর যেন অশ্রুধারা প্রবাহিত হয়। হে প্রভু, হে কৃপাময়, কি রূপে তোমার ভজন করব আমি? কবে নবদ্বীপে সুরধরি তটে, কবে নবদ্বীপে সুরধরি তটে, গৌর নিত্যানন্দ বলিনি স্বপটে, গৌর নিত্যানন্দ বলিনি স্বপটে। নাচিয়া গাইয়া নাচিয়া গাইয়া নাচিয়া গাইয়া নাচিয়া গাইয়া বেড়াইব ছুটে, নাচিয়া গাইয়া বেড়াইব ছুটে, বাতুলেরও প্রায় ছাইয়া বিচার। পাগলের মতো, বাতুলের মতো, পাগলের মতো নাকি ছুটবো, পাগলের মতো। জড় জাগতিক জগতে যখন কেউ পাগল হয়, বাতুল হয়ে যায়, তাকে পাগল বলা হয় না, এর মাথা খারাপ। কৃষ্ণ প্রেমে পাগল কি করে বোঝা যাবে? জানবে যারা কৃষ্ণ প্রেমে পাগল হয়েছে তারা প্রকৃতই পাগল হয়েছে এবং তাদের শক্তিতে ছিল বলে পাগল হয়েছে। কারণ যার যত সরলতা তার তত বৈষ্ণবতা। সরলতা না থাকলে বৈষ্ণবতা আসবে না। যদি হৃদয় সরলতা হয় তবে বৈষ্ণবতা আসবে। যে যত সরল ভগবান তাকে তত দিনের অধিক দয়া করেন ভগবান। যে যত দিন গোবিন্দ তাকে তত বেশি বেশি কৃপা করে। আর যে যত নিজেকে বেশি করে দেখাতে চায় আমি বিরাট কিছু, গোবিন্দ বলছে তুমি তো সব পেয়ে গিয়েছো, আর পাওয়ার কিছু নাই, গোবিন্দ দেন না। কিন্তু দিনের অধিক দয়া করেন ভগবান। লয়টা ধীরে, আলাদা আলাদা। কবে নিত্যানন্দ মনে করি দয়া, কবে নিত্যানন্দ মনে করি দয়া, ছাড়াইবে মোর বিষয়ের মায়া, দিয়া করে নিজ চরণের ছায়া, দিয়া করে নিজ। আমাদের আশ্রয়স্থল নিত্যানন্দ গুরু চরণ আশ্রয়স্থল। দিয়া মোরে নিজ চরণের ছায়া, নামের হাটেতে দিবে
ওই নামের হাতে আমায় অধিকার দেবে, হরিনাম করবার ওই নামের হাতে আমাকেও কীর্তন করার অধিকার দেবে। নামের হাতে দিবে অধিকার, কিনিব লুটিব হরিনাম রস। ওই হাটে কি পাওয়া যায় আর আমি কি কিনবো? কিনিব লুটিব, কিনবো না, লুটেও দেব হরিনাম রস। নাম রসে মাতি হইব বিবশ, ওই নামের রসে আমি বিবশ হব। শুধু তাই নয়, আমার রসের রসিক চরণ পরশ করিয়া মরিব রসে অনিবার। কবে দিবে দয়া হইবে উদয়, কবে দিবে দয়া হইবে উদয়। কবে দিবে দয়া? আমার ওই জীবের প্রতি দয়া কবে হবে? জীবে দয়া হয় না। কি করে দয়া হয় না? যখন আমার সামনে কোনো পশুকে হত্যা করা হচ্ছে, আমি জানি যে ওকে মারা হচ্ছে ওর মাংস দ্বারা আমার মাংস বৃদ্ধি করব, ওকে দ্বারা আমি আমার নিজের উদর পূরণ করব। ওর কষ্ট হচ্ছে, দেখতে পাচ্ছি, ওর রক্ত ঝরছে, ওর কষ্ট হচ্ছে, তবুও না, হিংস্র পশুর নাই আমি সেটাকেই আবার ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিচ্ছি, তাকে কষ্ট দিচ্ছি। আমার জীবে দয়া হলো না। তাহলে জীবে জীবে প্রেম কি করে হলো? যারা বলছেন জীবে প্রেম করো, জীবে প্রেম করো, কি করে বলে জীবে প্রেম করো? জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর, নিজে মুখে বলছেন, আবার সেই মুখে জীব খাচ্ছে। যে মুখে বললো জীবে প্রেম করো, সেই মুখে এবার জীব খাচ্ছে। কি করে জীবে প্রেম হলো? যত্র জীব তত্র শিব, যতগুলো জীব ততগুলো যদি শিব হয়, আবার তুমি শিব শিব মেরে জীব সেবা করছো, শিব মারছে, শিব মেরেই আবার খাচ্ছে। ওই জীব জীব তো তারাও তো শিব, ওই জীবরাও শিব, ওই শিবদেরকে মেরে তোমরা খাচ্ছ। কি করে জীব সেবা হলো? কি করে শিব সেবা হলো? তাহলে এই কথাটা বলতে গেলে বুঝে বলতে হতো, বললাম না। আর এখানে কি বিচার? কবে দিবে দয়া হইবে উদয়, কবে দিবে দয়া হইবে উদয়। নিজ সুখ ভুলি সুদিন হৃদয়, নিজের সুখ সব ভুলে যাব, নিজ সুখ ভুলি সুদিন হৃদয়। ভকতি বিনয় করিয়া বিনয়, শ্রী আজ্ঞাট হলো করিবে প্রচার, শ্রী আজ্ঞাট হলো করিবে প্রচার। আ জগন্নাথ জয় জগন্নাথ, জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ কি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ জয় জগন্নাথ। আমাকে তো সময় দেখে দেখে বলতে হবে। 8টা বাজে, 3 মিনিট বাকি, আমাকে বলে দিও সময়টা, সেই বুঝে ছাড়বো। তাই আজ শ্রী গণপতি ভট্ট প্রভাত হলো, সারা রাত এইভাবে অতিবাহিত হলো, প্রভাত হলো, আর স্নান বেদিতে প্রভু জগন্নাথ প্রবেশন করেছেন। স্নান বেদিতে যখন প্রভু জগন্নাথ স্নান করছেন, সকলে মিলে সমুদ্র থেকে যে যতটুকু পেরেছে, এক ঘটি বড় ঘটি ঘড়া সব জল নিয়ে গিয়েছে, প্রভুকে স্নান করাবেন। সারাদিন ধরে প্রভু স্নান করছেন। তখন তো এত পরিমাণে ভক্ত ছিল না যত পরিমাণে ভক্ত এখন হয়েছে। স্নান করাচ্ছেন, আর প্রভু স্নানের সমাপন হয়ে প্রভুকে নব যৌবন নব রূপে সজ্জিত করে বেশ সাজানো হলো গণপতি বেশ। বড় বড় সুর দিয়ে দিয়েছে, বড় বড় কান দিয়ে দিয়েছে, বড় বড় সাজ করে দিয়েছে। আজ প্রভু সম্পূর্ণ গণপতি রূপে সজ্জিত হয়ে সিংহাসনে বসেছেন। আজ গণপতি ভট্ট প্রভুকে দর্শন করছেন। হে জগতের নাথ, হে প্রভু জগন্নাথ, তোমার দর্শন করে আমার হৃদয় বিগলিত হলো, চিত্ত শান্তর হয়ে গেল। দর্শন হলো, প্রভু জগন্নাথ গণপতি ভট্টকে বলছেন, প্রভু গণপতি বলো কি সেবা প্রার্থনা করো, কি সেবা চাও তুমি? প্রভু আমি এই সেবা প্রার্থনা করি, আজ হতে তোমার এই মন্দিরে যেন আমি নিত্য সেবায়িত রূপে নিযুক্ত থাকতে পারি। এবং শুধু তাই নয়, তোমার
সেবার জন্যে যেন আমার বিন্দু মাত্র কোনো দুঃখ কষ্ট না হয়। শুধু তাই নয়, আরেকটা বড় বড় মনের বাসনা, আজ যেমন তুমি আমার কথা রক্ষা করবার জন্য, আমাকে দর্শন দেওয়ার জন্য গণপতি বেশকে ধারণ করেছ, গণপতি বেশটাকে ধারণ করেছ, প্রতি বছরেই যেন তুমি এই গণপতি বেশটাকে ধারণ করবে, এইরূপ আমার মনের বাসনা। তাই প্রতি বছরের ন্যায় প্রতি বছর প্রভু জগন্নাথ গণপতি বেশকে তিনি ধারণ করেন। এই জন্য স্নান যাত্রার পর, স্নান যাত্রার দিন তিনি গণপতি বেশ ধারণ করেন। 15 দিন তিনি অনবসরে থাকেন। 15 দিন পর তার নবযৌবন দর্শন করানো হয়। তারপর দিন প্রভুকে রথযাত্রায় উপবেশন করানো হয়। আজ আমরা হরিকথা এখানে বিশ্রামে রাখি।